একটা ঘূর্ণাবর্তা রয়েছে। এটা আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায়। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে 29 তারিখ আগামীকালের আশেপাশে আমাদের একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল এলাকায়। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো হবেই, তার সঙ্গে সঙ্গে আপনার হালকা এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপকূলের জেলাগুলোতে। এবং আগামী 24 ঘন্টায় আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, মূলত এটি বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ। আর আগামীকাল উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 30 তারিখ নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আর মূলত এখন যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আগামী 4 দিন পর্যন্ত। আজকে গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কাল থেকে উপকূল অঞ্চল সহ 29 থেকে 31 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত এবং বজ্রগর্ভ সঞ্চার হয়ে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেখানে উত্তরবঙ্গে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রগর্ভ সঞ্চার হয়ে। আর আজকে আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 2-3 দিনে কমই থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে আমাদের বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও একটু তীব্র বৃষ্টিপাত কিছু অল্প সময়ের জন্য হলেও হওয়ার সম্ভাবনা থাকছে। আর আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 পশলা করে তীব্র বা ইন্টেন্স আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।